আমি দেখতে চাইলাম শয়তানটা কই। 40 পাউন্ড মিশরীয় পয়সা লাগলো জাদুঘরে ঢুকতে। আমরা ঢুকতেছি, ঢুকে দেখলাম শয়তান কই, গুড়ি সব জায়গায়, বিশাল জাদুঘর। জিজ্ঞেস করলাম আসলটা কই, বলল যে তিনি দোতলায় আরাম ফরমাচ্ছেন, ওনারে দেখতে হলে আরো 40 পাউন্ড দেওয়া লাগবে। তো চিন্তা করলাম এটা কি অপচয় হয় নাকি। পরে দেখলাম আল্লাহ তাআলাই তো বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার দুনিয়া ঘোরো আর আমার সত্যের অস্বীকারীরা তাদের পরিণতি আমি কি করেছি চোখ দিয়ে দেখো। তো আল্লাহই তো কইছে দেখতে যাই, দেখে আসি। যাই দেখলাম গ্লাসের বক্সের ভিতরে মিস্টার ফেরাউন চিতই শুয়ে রয়েছে। জীবনে তো শয়তান দেখি নাই, আমার মনে হয়েছিল শয়তান যদি দেখতাম মনে হয় এইরকমই হইতো। চোখ দুইটা এখনো আছে, মাথায় কয়েক গাছা চুলও আছে, হাতের নখও কয়েকটা আছে, গলাটা এরকম চিকন, বডিটা কাপড় দিয়া জড়ানো। আহারে ফেরাউন, কি জ্বালান জ্বালাইছ। মুসা আলাইহিস সালাম অনেক সময় তাকায় দেখলাম, আমার মন ফিরে গেল 3500 বছর আগের কোরআনের পাতায়, ইতিহাসের পাতায়। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করেছে। মুসা আলাইহিস সালাম সাগর তীরে বসে আছেন। সাথীরা বললেন ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সাড়াশি আক্রমণ 3 দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে, পালাবার তো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, রব্বি সাইয়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন। এর নাম নবীর ঈমান। আপনারা কি ভয় পান? কত দলে জোট বানাইলো, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই। আরে বেটারা কও অবশ্যই যথেষ্ট। আবার জোরে বলো। মুসা আলাইহিস সালাম বললেন ভয় পাইও না, আমি যার গোলামি করি তিনি আমারে পথ করে দেবেন। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন হঠাৎ করে সামনের দিকে দরিয়া ফাঁক হয়ে গেছে, পানি প্রাচীর হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে সাগরের মধ্য দিয়া। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে রওনা করলেন। মাঝখানে এসেছেন ফেরাউন তার দলবল নিয়ে। দরিয়ার পাশে এসে দেখে মাশাআল্লাহ এ তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ও মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা। দলবল নিয়ে ঢুকলো। ও যখন মাঝখানে, আল্লাহ মুসা আলাইহিস সালাম উঠাই দিয়েছেন ওপার, ঠিক জায়গা মতো গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এবার পাকড়াও এসে গেছে। আল্লাহ তাআলা বললেন পানি বন্ধ কর, রাস্তা বন্ধ কর। আল্লাহর কি এত কথা বলার দরকার আছে? না। কি বলছিল? কোন? 2টা অক্ষরের মালিক, কাফ আর নুন। কুন, দেন অ্যান্ড দেয়ার হয়ে যায়। ফায়াকুন, ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক, যা খুশি তাই করেন। আল্লাহর কসম, দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে এই পাওয়ার হিসাবে বিশ্বাস করে, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে পদানত করতে পারবে না। বাস, রাস্তা বন্ধ হয়ে গেল। সাথী সঙ্গী যা ছিল কয়েক চুবনির মধ্যে শেষ। এখন ফেরাউন একা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে একবার নিচে চলে যায়, আবার উপরে ভেসে ওঠে। পানি খাইতে খাইতে পেট গেছে পটকা মাছের সাইজ হইয়া। পটকা মাছ বলেন না? চট্টগ্রামে কি কয় না, কি এর পুঁটি মাছ চেনে না? শোন, পটকা মানে ফু দিলে পেট ফোলে, ক্রমান্বয়ে ফোলে, খাইলে মানুষ মরে।
কি কয়? পোটকাই ঠিক আছে। আর আমি এটাও বুঝি না, পত্র পত্রিকা প্রায় আসে পোটকা খাইয়ে মরছে, তারপরেও মানুষ যে কে খায় এগুলা আল্লাহ জানে। পত্রিকায় দেখে যে পোটকা খাইয়ে অমুক এলাকায় এতগুলো মানুষ মরছে, পোটকায় লাগছে কি, এত খান কেন? সস্তা পাইলেই খাইতে হবে। আচ্ছা যাই হোক, ফেরাউন দেখলো আর তো উপায় নাই। ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহরে বুঝাইতেছে যে তুমি যদি না বোঝো তাহলে তুমি এভাবে বোঝো যে বনি ইসরাঈলেরা যে আল্লাহর উপর ঈমান আনছে আমি কিন্তু সেই আল্লাহর উপর ঈমান আনছি। ও আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান আল্লাহ, এরপরেও তুমি আমার চুবাও কে? আল্লাহ তাআলা বলছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। দেখেন আল্লাহ তাআলার বাচন ভঙ্গি কি সুন্দর। ফেরাউন বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। কি এর মুসলমান? তুই তো সন্ত্রাসী। সারাটা জীবন আমার নবীকে জ্বালাইছো, আমার গোলামদেরকে জ্বালাইছো, বেটা তোরে আজ আমি ছাড়বো না, তোরে মারবো, তুই মরবি, তবে তোর শরীরটা বাঁচাবো। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটারে বাঁচায় দেব। পানিতে নষ্ট হবে না, জলচর প্রাণীরা খাবে না, মাটিতে নষ্ট হবে না, পোকা মাকড়ে খাবে না, আমি তোরে শুটকি বানাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে পৃথিবীর সব স্বৈরাচারেরা তোরে দেখে যেন শিক্ষা নিতে পারে। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলো। সেই আল্লাহই আছে। বর্তমানে 90 ফেরাউন, 90 নমরুদ, পৃথিবীর নতুন নতুন স্বৈরাচার যারা হবে, আল্লাহ তাদের ইন্তেকাম নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক না? প্রিয় ভাই সব, চলুন মিশর থেকে ফিরে আসি বাংলাদেশে। আবার সময় হলে সেখানকার কথা আরো শোনাবো ইনশাআল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলিকে ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করেছেন। সেই ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করে শ্রেণী হয়েছে। এই শ্রেণীগুলিকে সমভাবে অর্থনৈতিক বিলিবন্টনের ব্যবস্থাও করেছেন আল্লাহ তাআলা নিজেই। এবং আল্লাহর দেওয়া ব্যবস্থাপনার চাইতে সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীতে আর হতে পারে না। ইসলাম প্রচারের প্রথম দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাই দিলেন, মানুষের জন্য মানুষ চায়, ক্ষুধার সময় খাবার চায়, আর ভীতির সময় কি চায়? নিরাপত্তা। বলেন কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। কাবা শরীফের দরওয়াজায় এই সূরাটি লেখা আছে। কাবা শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমার চোখের সামনে অনেক রাজা বাদশা আমার চোখের সামনে ঢুকছে। জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন। বাইরে দাঁড়ায় এতিমের মতো কাঁদছি যে আল্লাহ এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম
কুয়েত এবং ইরাকে যেবার যুদ্ধ বাঁধল, সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহ ফাহাদ। তাতে পৃথিবী থেকে 400 মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে। কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গাছেড়া মানুষও দাওয়াত পাইল। আমি যখন প্লেনে উঠেছি, তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতেন। আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো। এশার নামাজের পর একটা ব্রিফ কেস দিল সমস্ত মেহমানদেরকে। ব্রিফ কেসের ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম, আতর পাইলাম, জায়নামাজ পাইলাম, আর পেলাম অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচিতে লেখা 3 দিনের সমাপনী দিবস, 3 দিন কনফারেন্সের শেষ দিন, ওটা বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার সকাল 7:30টায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে। বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষার করি নেই, গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তাওয়াফ করেছি, নামাজ পড়েছি, সকালের অপেক্ষা করেছি। ফজরের নামাজের পরই আর্মি এসে ঘিরে ফেলেছে কাবা শরীফ। যারা ভেতরে তাওয়াফ করতেছিল তারা বেরিয়ে গেল। মাতাফের কিছু জায়গা তারা আটকে ফেললো, বাইরের থেকে তাওয়াফ হবে। কাবা শরীফের পাশটা খালি। প্লেনে ওঠার মতো বিরাট সিঁড়ি এসে হাজির হয়ে গেল। আমি তো সারা রাত থেকে তৈরি, আমার চিন্তা আমি আগে উঠব, কিন্তু পারলাম না। তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল কাইয়ুম উঠে পড়লেন আগে। 2 নম্বরে উঠলেন রাশিয়া এবং আফগানের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আস-সাইয়াফ আর-রাসূল। তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি উঠলেন। 3 নম্বরে আল্লাহ তারে গোলামকে চান্স করে দিলেন। ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই, চারোদিকে কাবা। চারোদিকে দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে সেজদায় পড়ে গেলাম। প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্নাম, যা মনে আসলো বলতে থাকলাম। হঠাৎ আমার মনে চিন্তা আসলো, আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি, কারণ এই ঘরের মধ্যে 20-22 জনের বেশি লোক ধরে না। তা আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে। তাড়াতাড়ি উঠলাম। আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মরহুম ডক্টর M.A. বারী। বুড়া মানুষ, সাদা দাড়ি, চোখ দিয়া বদনার নালের মতো পানি পড়ছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে। আমার চোখ গিয়ে পড়লো কাবার দরজার উপরে, যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমি আবারও কানলাম, আল্লাহ আমার কাম আমি করছি, এবার জবাব দেওয়ার মালিক তো তুমি। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। ওর নিচেই দেখি লেখা সূরা কুরাইশ, ফালিয়াবুদু, পুরা সূরা লেখা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা কুরাইশদের হাত ধরে বলতেছেন, বেটারা ক্ষুধার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? বাইতুল্লাহ। কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে তিনি তোমার ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন মানুষের খাবারের কথা,
এই পৃথিবী সৃষ্টি করে মানুষের সকলের খাবারের বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের ধর্ম নয়। নামাজ রোজা হজ যাকাত তো বটেই, আপনাকে কাজ করতে বলা হয়েছে। প্রিয় ভাই, সব কিছু জিকির আজকার, টুপি, মেসওয়াক, দাড়ি, এগুলি শুধুমাত্র ইসলাম নয়। এগুলো ইসলাম, তবে শুধুমাত্র ইসলাম নয়। কথা কি বুঝে আসতেছে? ইসলাম বলছে তোমাকে কাজ করতে হবে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ পড়া হয়ে গেল আর বসে থেকো না, বেরিয়ে যাও। কে বলতেছেন? এ মাহফিলে যদি কোনো অফিসার থাকেন, অফিসারদেরকে বলবো, বেলা 1টার সময় নামাজ পড়ার জন্য আপনি মসজিদে চলে যান, নামাজ পড়ুন, ফরজ আর সুন্নত। জোহরের নামাজে নফল পড়বেন না, কারণ নফল পড়লে, তসবিহ তেলাওয়াত করলে যে সময়টুকু নষ্ট করবেন, বেতন পুরোপুরি নেবেন, বেতন হালাল হবে না। সুস্থ অবস্থায় মেডিকেল সার্টিফিকেট নিয়ে কোন জায়গায় আখিরি মুনাজাতের জন্য যাবেন, বেতনটা হালাল হবে না। অর্থাৎ ফাঁকি দিতে পারবেন না। আখিরি মুনাজাত তো এখানেও হয়, উল্টাপাল্টা বুঝবেন না। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলছেন নামাজ শেষ হয়েছে, বাইরে যাও। কোথায় যাও? আমার জমিনে ছড়িয়ে পড়ো। খেতে যাও, খামারে যাও, অফিসে যাও, আদালতে যাও, কলে যাও, কারখানায় যাও, কাজ করে খাও। অবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো। আমি যত রুজি ছড়ায় রাখছি, এগুলি রোজগার করো, এগুলি কামাই করো। সুবহানাল্লাহ। ইসলাম কাজের কথা বলে, কাজ করে খাও। পৃথিবীতে একজন নবী নাই যিনি কাজ করে খান নাই। আজকে ইমামদের একটা সম্মেলনে আমি এই বক্তব্য রেখেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে একজন নবীর নাম বলেন যিনি উম্মতের হাদিয়ার উপরে তার রিজেক, তার পরিবার নির্ভর করত। উম্মতেরা হাদিয়া না দিলে নবী আজকে না খেয়ে থাকবে। এইরকম কোন নবীর দুরবস্থা ছিল? বলেন, আমাকে নাম বলেন। পারবেন? পারবেন? আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, ইদ্রিস আলাইহিস সালাম জমিন চাষ করতেন, দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহার অস্ত্রপাতি, খন্তা, শাবল, দা, বটি থেকে শুরু করে সব বানাইতেন। সব নবী কাজ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ছাগলের রাখালগিরি করেছেন, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন কাজ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন এই হাতের চাইতে এই হাতের দাম বেশি। এই হাতটা কি? ভিক্ষা। এই হাতটা কি? এই হাতটা কি? দেওয়া। রাসূল বলেছেন এইটার দাম বেশি। সুবহানাল্লাহ কর। তো এইটা আপনি দিবেন কি করে যদি আপনি রোজগার না করেন? আর আল্লাহ তাআলা বলেছেন আমি রুজিতে বরকত দিয়ে দেব। তিজারত করো, ব্যবসা করো, রুজিতে বরকত দেব। সুবহানাল্লাহ কর। কাজ করিয়া খাও। কাজের জন্য জমিন ছেড়ে দেওয়া হয়েছে, তবে কাজ করতে গিয়ে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আমার জিকির করিও। যখন কাজ করতে যাবা কি করবা? জিকির করবা। সেই জিকিরটা কি? আপনি অফিসে কাজ করতেছেন আল্লাহু আল্লাহু, জমিনে চাষ করতেছেন আল্লাহু আল্লাহু না। এই জিকির মানে হলো স্মরণ। তুমি নামাজ পড়িয়া অফিসে গেছো, আমি যদি, এই জিকির মানে স্মরণ। আমি আল্লাহ যেন তোমার মাথায় থাকি, তোমার ব্রেনে থাকি, তোমার মনে থাকি। যদি তাই থাকি, তাহলে তুমি কলমের খোসা দিয়া তোমার অধীনস্থ ব্যক্তির চাকরি নষ্ট করতে পারবা না। চাকরির সময় আমি যদি তোমার দিমাগে থাকি, সরকারের টাকা কলমের খোঁচা দিয়া পকেটস্থ করতে পারবা না। টিয়ারের গম আর কাবিখার গম জন্মের খাওয়া খাইতে পারবা না। এটার নাম রাখছে কাবি খা, মানে খাবি, জন্মের খাওয়া খা, খাবি খা। আল্লাহ স্মরণে থাকলে এটা পারবা না। জমিন চাষ করতে গেছো, আমি যেন স্মরণে থাকি। আমি যদি স্মরণে থাকি, পরের জমিনের আইল তুমি ঠেলতে পারবা না আমার ভয়তে। সুবহানাল্লাহ। যারা ঘুষ খান,
যারা ঘুষ খান, চট্টগ্রামে আমি মনে করি এরকম অফিসার নাই। যারা ঘুষ খান তারে জিজ্ঞেস করি কি খাইতেছেন, কি খান? আহারে, মানুষের পিঠের উপরে পিস্তল ঠেকাইয়া তার কাছ থেকে টাকা আদায় করার নাম যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে অফিসিয়াল ফাইল আটকাইয়া মানুষের কাছ থেকে ঘুষ আদায় করা এর থেকেও মারাত্মক সন্ত্রাসী তৎপরতা।